এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার যে পৌর পশুর হাটটি রয়েছে। এখানে দর্শক, কুরবানি ঈদকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পশুর হাটে অনেক গরু আজকে আনা হয়েছে। এবং আপনারা জানেন এই সিলেট অঞ্চলে আজ এক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া চলছে। সে কারণে আজকে কিছুটা রোদ উঠলেও এখনো অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ। তারপরও যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে, অর্থাৎ আজকের দিন এবং আগামীকালকের দিনটি এখানে বাজারে গরু আসবে, এর পরের দিনই ঈদ, সেজন্য আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন হওয়া সত্ত্বেও আজকে দেখা যাচ্ছে এখানে গরুর পরিমাণ বিগত যে এক সপ্তাহ ধরে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি। কারণ ঈদ ঘনিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরেও কিন্তু এখানে অনেক গরু এখানে আনা হয়েছে। এবং যারা ক্রয় করতে এসেছেন তারাও এখন ঘুরে ঘুরে দেখছেন। এবং এই বিকালবেলা কিন্তু অনেকেই ঘুরে দেখেন এবং সন্ধ্যার পর থেকে দেখা যায় তারা ক্রয় করার ক্ষেত্রে এগিয়ে আসেন। আমরা এখানকার যারা রয়েছেন বিক্রি করতে এসেছেন তাদের সাথে কথা বলবো যে এবারে এই কুরবানির পশুর হাটে অবস্থা কি, গতবারের তুলনায় যদি আপনারা বিবেচনা করেন এবারকের অবস্থানটা কি? এবারের অবস্থান হইল, মনে করেন বর্তমান বাজার খারাপ না, ভালোই। আর যেহেতু মেঘ বৃষ্টির জন্য অনেক মানুষ এখনো গরু কিনতে পারে নাই বিদায় বাজারের হাট এমন আমরা এখনো ভালো মনে করতেছি না, কিছু খারাপ আছে। আর মোটামুটি বাজার খারাপও না, ভালো। তো আশা করি আজকের বাজার অনেক ভালো বাজার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি আজকে প্রথম নাকি বিগত যে এক সপ্তাহ ধরে প্রায় বাজারটি চলমান রয়েছে আপনি এসেছিলেন বাজারে গরু? না, আজকে আমি বাজারের মধ্যে 2 দিন যাবত বাজারে আছি। আজকে 2 দিন যাবত। তো গতকালকে সাথে আজকের যদি তুলনা করা হয়, মানুষজন কেমন আসছে বা কেমন গরু কিনছে? মোটামুটি কালকে অনেক গরু বিক্রি হয়েছে, অনেক মানুষ আসছে। কালকের তুলনায় আজকে গরু অনেক আরো ভালো বিকবে, আরো অনেক মানুষ আসবে আশা করি। বাজারের মধ্যে আজকে খুব ভালো যাবে অবস্থা ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলেন এখানকার ব্যাপারী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে যেহেতু বৈরী আবহাওয়ায় তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষজন হাটে উপস্থিত কম হয়েছেন, সে কারণে তাদের প্রত্যাশা যে আজকে হয়তো একটু ভালো হবে। কারণ আজকে দিন থেকে আমরা এখানে বৃষ্টি দেখিনি, রোদ ছিল, তবে এখন কিছুটা মেঘাচ্ছন্ন। আপনারা কেমন ভাবছেন? আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং ঈদও ঘনিয়ে আসলো, বাজারটি কেমন ভাবে বিক্রি করবেন কি ভাবছেন? বাজার তো ভাই আগের মতো নাই, বাজারে একটা লামাইল আছে। আচ্ছা, গত বছর কি আপনি এই হাটে গরু নিয়ে আসছিলেন? আসছিলাম। তো গত বছর ঈদের 2-3 দিন আগের বাজারের পরিস্থিতি আর এবার 2-3 দিন আগের পরিস্থিতি কেমন দেখছেন? না, একই রকম। গতবারও সামান্য 19-20। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন এই হাটটি কিন্তু বিশাল একটি হাট। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, আমরা কথা বলতে বলতে হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসেছি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিকেল বেলায় কিন্তু অনেক মানুষজন এসেছেন, তারা গরু ক্রয় করতে এখন ঘুরে ঘুরে দেখছেন। এবং যারা ব্যাপারী আছেন তারা আমাদেরকে জানান যে মূলত সন্ধ্যার পর থেকে তাদের বিক্রি বাড়ে, আর এখনো কিন্তু অনেক ব্যাপারীরা তাদের গরু এই হাটে প্রবেশ করাচ্ছে। আপনি কি গরু দেখতে এসেছেন, কিনতে এসেছেন? তো গতবার কি কোরবানি দিয়েছিলেন? গত বছর কোরবানি দিয়েছিলেন, তো দাম দর কেমন দেখছেন? দাম দর গত বছর তো মোটামুটি ভালো চলে। গত বছর যেরকম দামে বিক্রি হয়েছিল এবারও অনুভব করছেন সেরকমই দাম? জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্যাপারীরা তাদের গরু প্রস্তুত করছেন, অনেকে বাঁধছেন এখন খুঁটিতে, আবার অনেকেই তারা ঘুরে ঘুরে দেখছেন। আপনি গরু কিনতে এসেছেন নাকি? জি, গরু কিনতাম আইছি। আমরা আটাউটি করি আর দেখি পছন্দ হইলে আমরা আজকে কিনে লইমু। কারণ আজকে ইয়োর অবস্থা ভালো দেখা যায়, যেন কিনা বেচার অবস্থা ভালো। আজকে আমরা চেষ্টা করি আর কিনে লইমু। আর আজকে প্রচুর গরু উঠছে, সব আউকা কিনুকা, আমরাও কিনবো ইনশাল্লাহ। বাজারের অবস্থা খুব ভালো। বাজার, আপনি কি গত 2-1 দিন কি বাজারে এসেছিলেন, বাজার পর্যবেক্ষণ করেছিলেন? আমি 3 দিন আইছি। আওয়াজ আমরা আছে 3-4 দিন থেকে আজকে বালার অবস্থা দেখা যায়। আজকে সাকিনাও ভালো, ওর আর গরুও প্রচুর। আর আগের গরু ছোট বড় গরু ছাগল সব আসেন ইনশাল্লাহ। আজকে যারা আইব এরা মানে টকা খাইতো না ইনশাল্লাহ, এরা ভালো হইব, এরা আইসকে কিনুন। দর্শক, যিনি আসলে গরু কিনতে এসেছেন
তিনিও বাজার পর্যবেক্ষণ করেছেন এবং নিজেই অনুধাবন করেছেন আজকে যারা কিনবে তারা হয়তো লাভবান হবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বাজার পর্যবেক্ষণ কেমন করছেন বা গরু কিনতে এসেছেন কিনা? না, আমি গতকালকেও এসেছিলাম, আজকেও এসেছি। বাজার এত খারাপ না, আবার খুব ভালোও না, মোটামুটি আছে। মোটামুটি কুরবানির হাট হিসাবে সব ধরনের মানুষ গরু ক্রয় করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, গত বছরের সাথে যদি এবছরের তুলনা করেন কি মনে করছেন বাজারের পরিস্থিতি? এবছর গরুর দাম কম আছে গত বছরের তুলনায়। এবছর আপনি কম দাম অনুভব করছেন গত বছরের তুলনায়? জি, জি, জি। আচ্ছা, গত বছর এই বাজারে কিছুটা ইন্ডিয়া থেকেও গরু আসছিল মনে হয়, কিন্তু এবছর কিরকম গরু বেশি দেখছেন? সেটা বলতে পারবো না, তবে বাজারেও প্রচুর গরু আছে। দর্শক, বাজারের অবস্থান যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে সব একই সাইজের গরুর উপস্থিতি রয়েছে। এখানে ছোট থেকে বড় সব ধরনের গরুই এই বাজারে রয়েছে। এবং যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, তারা অনুভব করছেন সকলে যে আজকে থেকে তাদের পুরোদমে যে বিক্রির বিষয়টি, আজকে সন্ধ্যার পর থেকে সবারই ধারণা যে বিক্রি বেশি হবে। এবং এই বাজারে এই প্রান্তে শুধু গরু রাখা হয়েছে এবং বাজারটি অত্যন্ত বিশাল, তাই অপর প্রান্তে রয়েছে সেখানে ছাগলেরও একটি আলাদা করে হাট রয়েছে। অর্থাৎ যারা ছাগল কিনতে এসেছেন তারা এই বাজারের অপর প্রান্তে অবস্থান করছেন এবং যারা গরু নিয়ে এসেছেন তারা বাজারের এই প্রান্তে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতেই কিন্তু বাজারটি বেশ জমে উঠেছে। এবং যেহেতু এখন সন্ধ্যা এবং সন্ধ্যার পরেই কিন্তু যারা মূলত গরু ক্রয় করেন তারা সন্ধ্যার পর থেকেই শুরু করেন গরু ক্রয় করা। এখানে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরু নিয়ে অনেকেই তারা ব্যাপারীরা আছেন। তো আমরা জানতে চাচ্ছি আপনাদের গরু এরকম সাইজের গরু নিয়েছেন, চাহিদা কোন সাইজের গরু চাহিদা বেশি মনে করছেন? আচ্ছা, আপনি গরু এখানে কয়টি গরু নিয়ে এসেছেন? একটি গরু আপনি নিজে এটি বাড়িতে এটি পেলেছেন, তারপর এখানে নিয়ে এসেছেন? দাম দর কি হয়েছে? 40 থেকে 45 এরকম দাম হয়েছে, এখনো বিক্রি করেননি। তো কেমন দাম পাওয়ার আশায় আছেন আপনি? 50-55 দামে পাওয়ার আশায় আছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে পুরো বাজারটি আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে। এই বাজারের অবস্থানটি হচ্ছে কুলাউড়া উপজেলার যে পৌর শহর রয়েছে, এই পৌর শহরের কিন্তু একমাত্র এটি পৌর পশুর হাট। পৌর শহরে আর কোনো পশুর হাট নেই, যার ফলে এই পৌর শহরের আশপাশে যারা রয়েছেন তারা এই হাটেই আসেন মূলত কুরবানির পশু কেনার জন্য। যার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতার অবস্থান বেশ বেশি রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তারা লাইন ধরে এবং এখানে খুঁটিগারাও রয়েছে, সবাই সবার মতো করে তাদের গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় রয়েছেন যারা ক্রয় করতে আসবেন তাদের সাথে দাম দর সম্পন্ন করেই গরুগুলো বিক্রি করবেন। দর্শক, আমরা চেষ্টা করেছি এই কুলাউড়া উপজেলার যে পৌর পশুর হাটটি রয়েছে এই পৌর পশুর হাটটি ঘুরিয়ে দেখাতে। এই ছিল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি।